এই দাদাদের দেশের এসব লোকাল ট্রেন আমাদের দেশে চলবে না। আপনারা যা দেখছেন এই ট্রেনের ভিতরে কোনো মোটেই বসার উপযোগী নাই। আমাদের ওই গোয়ালন্দ মেল থেকেও খারাপ। আর এদের যেটা সর্বোচ্চ ভালো সেটা আমাদের দেশের গোয়ালন্দ মেল। আর আমরা বাঙালিরা সবসময় আমাদের দেশের গালিগালাজ করি যে বাইরের দেশের ট্রেন ভালো, এটা ভালো, ওটা ভালো। এটা একটা ভালো ইলেকট্রিক ট্রেন, শব্দটা কম, সময়টা কম লাগতেছে, কমফোর্টেবল না। এদিক থেকে আমরা বাংলাদেশের অনেক এগিয়ে। এই কম্পেয়ারমূলক ভিডিওটা করতেছি এই জন্যই যে এতগুলো টাকা নিয়ে আসলাম, আমাদের দেশের টাকার মূল্যায়নই করলো না। দাদাদের টাকার এত মূল্য। আর এই ব্যবস্থাপনাটা আরেকটু ভালো লাগছে, মেট্রো রেলটা ভালো লাগছে। তাদের এইটাই লোকাল পাবলিক উঠতে পারে না বিধায় এখনও পরিচ্ছন্ন আছে। তাছাড়া পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। আরেকটা জিনিস ভালো, ধূলিকণা নাই শহরের উপরে। এটা আমি কিন্তু পজিটিভ সাইডগুলো বলছি। আমার সামনে দুইটা কলকাতার বাঙালি আছে, এই দাদা এবং বৌদি, তারা কিন্তু আমাদেরকে ইনভাইট করছে। আর এই যে আমার সাথে আমার ট্যুরিস্ট ছোট ভাই আছে, আর আমি তো আছি। আমার ছবিটা নাই বা দেখালাম। আমরা শিয়ালদহ স্টেশনটা ক্রস করতেছি। আসলে শিয়ালদহ স্টেশন বটে, কিন্তু এটা একটা জংশনও বটে। যদিও জংশন নামটা উল্লেখ নাই, কিন্তু এটা এখান থেকে বহুত রুটের গাড়ি আছে, অতএব এটা একটা জংশন। আমরা বেশ কিছু দূর পথ, আমরা শুধু স্টেশনগুলোর নাম পাবো, কিন্তু গেদের আগ পর্যন্ত যা মাঝামাঝি অবস্থান থেকে আমরা ঠিক আবার হল্ট নামটা পেয়ে যাব। এখন সবই স্টেশন, এর পরবর্তী মাঝামাঝি থেকে হল্ট। তখন মনে হবে যে না, আমরা মনে হয় দর্শনার কাছাকাছি চলে যাচ্ছি। এই হল্ট নামটা শুনলেই মনে হয় দর্শনা হল্ট। দেখছেন তো কোনো শব্দ নাই ট্রেনে। এটাই ইলেকট্রিক ট্রেন, এটা দাদাদের দেশের তৈরি। আর এই সিটগুলোর কথা বললাম না, দেখছেন এটা একেবারে একটা মানে হার্ড। আর ছোটো ভাই তো হেসে ফেলছে যে এমন সিটে কখনো উঠেনি। এই ট্রাম গাড়িতে উঠেছে, তো ট্রাম গাড়িতে উঠবে, কিন্তু ট্রাম গাড়িতে উঠতে ভয় পাচ্ছিল, এই জন্য ওঠা হলো না। যাক, আগামী দিন আবার হবে। কারণ ট্রাম গাড়ি নাম শুনেছি, কিন্তু সেটা দেখতে মনে হয় ভাঙড়ি সেই বাজে কোয়ালিটির একটা ব্যবস্থাপনা, সেটা হলো না, তাই না দাদা? যদি কিনা টিনে লেগে কেটে টেটে যাই, এই ভয়তে আমার ছোট দাদাটা উঠলো না। যাক, আমরা যখনই না গেদে পার করব তখন এই দাদা শব্দ বাদ দিয়ে দেবো, আমরা তখন আবার ভাইয়ে চলে যাব। তো এখন এই দাদা বৌদি সামনে থেকে, এখন দাদা আর বৌদি না বললে তো উপায় নাই। দাদা খুব মনোযোগ সহকারে গেম খেলছে, আপনারা দেখবেন দাদার ক্যান্ডি ক্রাশ গেম খেলতেছে, খুব মনোযোগ। বৌদির পানে একটু মনই নাই, মানে কি যে করছে না জানি। রাত্রিবেলা খাইতে মাইতে দেয় কিনা, বৌদি মনে খাইতেও দিবি না এমনটা। বৌদি ফোনটা কেড়ে নেন না তো রাত্রে, দেয় না। বৌদি খুব ভালো মানুষ। এই কলকাতায় এসে একজোড়া কাপল পাইলাম যারা আমাদের সাথে একটু কথা বললো, এছাড়া রুবি বাদে কোনো কথা নাই। আবার একটু আপনাদের এনভায়রনমেন্ট দেখাই। ছোট ভাই মনে হয় কিছু বলবে, কিছু বলবা? এই দেখেন খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসবো। আর তারা কিন্তু রেলের উপরে অনেক জোরদার, যাবতীয় যা ব্যবস্থাপনা বাই রুটের ছাড়া রেল যোগাযোগটা অনেক ভালো। যদিও ট্রেনগুলো উন্নত না, কিন্তু রেলের যাতায়াত ব্যবস্থাপনা আধা ঘন্টা 10 মিনিট পর পর অনেকগুলো ট্রেন আছে। আমরা সেগুলো উপভোগ করেছি। উপভোগ করে কিন্তু আজকে বাংলাদেশ ফিরছি। ফেরার সময় অবশ্যই একটা ভালো অনুভব করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা গেদের দিকে রওনা হয়েছি। আল্লাহ হাফেজ।